দুবরাজপুরে সেজুতির উদ্যোগে বিজয়িনী নাট্য সমারোহ 2025। বীরভূমের দুবরাজপুর নেপাল মজুমদার ভবনে 4 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 4 দিনব্যাপী শুরু হল বিজয়িনী নাট্য সমারোহ চতুর্থ বর্ষ 2025। দুবরাজপুরের নাট্য সংস্থা সেজুতির উদ্যোগে এমন আয়োজন। আজ 4 জানুয়ারি সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত লোকশিল্পী রতন কাহার। সঙ্গে ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বাবুন চক্রবর্তী, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, উপপৌরপ্রধান মির্জা শৌকত আলী, জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ, সমাজসেবী স্বরূপ আচার্য, শিক্ষক রামতনু নায়ক, দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর মানিক মুখার্জি, সনাতন পাল, বুলটি চক্রবর্তী সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদিন নাট্য ব্যক্তিত্ব বাবুন চক্রবর্তী ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত লোকশিল্পী রতন কাহারকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা নিজেদের কথা তুলে ধরেন। উপস্থিত অতিথিবৃন্দ এই বর্তমানে নাটকের উপযোগিতা নিয়ে আলোচনা করেন। হুগলির হরিপাল আশ্রমিক নাট্য সংস্থা উদ্বোধনী নাটক থাপ্পড় মঞ্চস্থ করে, যেটি ভাস্কর দাস রচিত ও নির্দেশিত। এদিন সেজুতি নাট্য সংস্থার কর্ণধার সুমনা চক্রবর্তী এ বিষয়ে বিস্তারিত জানান। সন্তোষ পালের রিপোর্ট, দুবরাজপুর নিউজ। সেজুতির পক্ষ থেকে বিজয়িনী নাট্য সমারোহ চতুর্থ বৎসর আমরা দুবরাজপুর নেপাল মজুমদারের ভবনে আমরা অনুষ্ঠানটা করছি। আর এটি 4 দিন ধরে হবে, 4 তারিখ থেকে 7 তারিখ অবধি। প্রতিদিন 3টি করে নাটক মঞ্চস্থ হবে 5:30টা থেকে। বিভিন্ন জেলা থেকে, বীরভূম বাদ দিয়েও কলকাতা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া সব জায়গা থেকেই দল এখানে আসছে এবং তাদের সুন্দর সুন্দর নাটক প্রযোজনাগুলি সবার কাছে তুলে ধরবে। জীবনকৃতি সম্মাননা আমরা প্রথম বৎসর থেকেই এমন একজনকে দিই যিনি বহু বৎসর, মানে জীবনের হয়তো তার 80% সময় উনি নাটকের সঙ্গেই আর কি কাটিয়েছেন। সেই মানে বয়স্ক বিশিষ্ট গুণীজন। তো এবছর ছিলেন বীরভূম আননের কর্ণধার বাবুন চক্রবর্তী, যিনি প্রায় 60 বছরের বেশি সময় ধরে উনি নাটক জগতের সঙ্গে জড়িয়ে আছেন। তাই ওনাকে আর কি মনে হলো যে ওনাকে যদি আমরা জীবনকৃতি সম্মাননা না দিই তাহলে এই সেজুতি নাট্যচর্চা বৃথা। রতন তো আমাদের বীরভূমের রতন, বীরভূমের গর্ব, এখন ভারতবর্ষের গর্ব। তো সেই বীরভূমের মানুষটা আজকে যে পদ্মশ্রী পেয়েছেন, এটা তো আমরা বীরভূমবাসী হয়ে আমাদের মতো গর্ব আর কাদের হবে যে এই মানুষটি পদ্মশ্রী পেয়েছেন। এই পাওয়াটা তো সোজা ব্যাপার নয়। তো সেই মানুষটা আনতে পেরে আমরা ভীষণভাবে গর্বিত। অতি সাধারণ মানুষ, মাটির মানুষ, সে মাটির মানুষকে আমাদের কাছে পেয়ে আমাদের আনন্দে গর্বে ভরে গেছে।